সূরা কাউসার নাজিল হয়ে গেল। সূরা কাউসার কোরআনের খুব বিশাল সাইজের এক সূরা, নাকি? কিরকম ছোট? সবচেয়ে ছোট, সর্বকনিষ্ঠ সূরা, সূরা আল কাউসার। আসুন একবার তেলাওয়াত করি। প্রতিটা হরফে হরফে 10-10 করে নেকি আমলনামায় লেখা হয়ে যাবে। কোন কিতাব দুনিয়া এরকম আছে তেলাওয়াত করলে 10-10 করে নেকি হবে, একটা করে নেকি হবে? কোন কিতাব আছে? কোরআন যদি তেলাওয়াত করি প্রতিটা হরফে হরফে 10-10 করে নেকি আমলনামায় লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আসুন একবার তেলাওয়াত করি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। 3 আয়াত বিশিষ্ট সূরা কাউসার সর্বকনিষ্ঠ সূরা অবতীর্ণ হয়ে গেল। সাহাবায়ে কেরাম সূরা কাউসারের প্রথম 2টা আয়াত কাবা শরীফের গায়ে লাগিয়ে দিলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই 2 আয়াত কাবা শরীফের গায়ে লাগিয়ে দিলেন। আর ঘোষণা করলেন, ও মুশরিকেরা, তোমরা তো লম্বা লম্বা কথা বলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একটি সূরা বানিয়ে আনবার জন্য চ্যালেঞ্জ দিয়েছিলেন, ওই চ্যালেঞ্জের মোকাবেলা তোমরা করতে পারো নাই, অথচ এখনো বলছো কোরআন নাকি মুহাম্মদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো কিতাব, সূরা বানানোর দরকার নাই। এবার তোমাদেরকে আমরা ছোট্ট একটা চ্যালেঞ্জ দিচ্ছি। ছোট্ট সূরা কাউসার অবতীর্ণ হয়েছে। সূরা কাউসারের প্রথম 2টা আয়াত কাবা শরীফের গায়ে লাগিয়ে দিলাম। শেষ আয়াতখানি, ছোট্ট আয়াত, শেষ আয়াতখানি আমাদের কাছে রেখে দিলাম। এইবার পারলে তোমরা ওই একটা লাইন, একটা আয়াত অর্থের দিক থেকে মিলিয়ে রচনা করে ওখানে লাগিয়ে দিয়ে যাও। দেখি তোমরা কত বড় কবি হয়েছো, সাহিত্যিক হয়েছো। একটা লাইন, একটা আয়াত পারলে বানাও। কবি সাহিত্যিকরা একজোট হয়ে চেষ্টা করতে লাগলো, কিন্তু যতই চেষ্টা চালায় সব চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়ে গেল। দে অল আর এক্সট্রিমলি ফেলিউড, চূড়ান্ত রূপে ব্যর্থ হয়ে গেল সব। শেষ পর্যন্ত এই ব্যর্থ কবি সাহিত্যিকদের দল চলে গেল ওই যুগের সেরা কবি, প্রধান কবি লাবিদের কাছে। গিয়ে বলল, লাবিদ, সূরা বানাবার চ্যালেঞ্জ এসেছিল, আমরা পারি নাই, ব্যর্থ হয়েছি। এখন মাত্র একটা লাইন, একটা আয়াত রচনার চ্যালেঞ্জ এসেছে। এই চ্যালেঞ্জের মোকাবেলাও যদি আমরা না করতে পারি, আমাদের তো জাতকুল সব যাবে, প্রেস্টিজ বলতে আর কিছুই থাকলো না। আমাদের বিশ্বাস, তুমি যেহেতু প্রধান কবি, তুমি আমিরুশ শুআরা, তুমি কবি সম্রাট, তুমি নিশ্চয়ই পারবে একটি লাইন অর্থের দিক থেকে মিলিয়ে রচনা করতে। তুমি একটা লাইন রচনা করো, কবি কুলের ইজ্জত বাঁচাও। কবি লাবিদ এবার চেষ্টা করতে লাগলেন, কিন্তু অবস্থা তথৈবচ। দিনের পরে দিন যায়, রাতের পরে রাত যায়, দোয়াতের পরে দোয়াত, কালি শেষ হয়ে যায়, কাগজের পরে কাগজ শেষ হয়ে যায়, কিন্তু প্রধান কবি, শ্রেষ্ঠ কবি, সেরা কবি লাবিদ, তার পক্ষেও সম্ভব হয় নাই অর্থের দিক থেকে বিলিয়ে কোরআনের ওই ছোট্ট আয়াতখানি রচনা করা। তিনিও ব্যর্থ হয়ে গেলেন। কিন্তু তার এই ব্যর্থতা, কবি লাবিদের এই ব্যর্থতা তার মনের মধ্যে হেদায়েতের মশাল, হেদায়েতের নূর জ্বালিয়ে দিল। তার মন বলে উঠল, এ তো এক আশ্চর্য কিতাব, এ মানুষের রচনা করা কিতাব হতে পারে না। তিনি মনে করলেন, তার মন বলে উঠল, একটা সূরা কেন, একটা লাইনও বানানো সম্ভব নয়। তিনি এবার তার এই মনের কথাটি ছন্দ আকারে লিখে কাবা শরীফের গায়ে লাগিয়ে দিয়ে আসলেন। তিনি লিখলেন, লাইসা হাযা মিন কালামিল বাশার। অর্থ মিলাতে পারেন নাই, কিন্তু খুব উঁচু মাপের কবি তো, ছন্দ মিলিয়ে মনের কথা লিখিয়ে দিয়ে এসেছেন। ছন্দ মিলেছে কিনা? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লাইসা হাযা মিন কালামিল বাশার। ছন্দ মিলল কিনা? ছন্দ তো মিলছে, কিন্তু অর্থ কি দাঁড়ালো? অর্থ যা দাঁড়ায়, এই অর্থ দিয়ে কবি লাবিদ গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিল, ও বিশ্বের মানুষেরা, আরবি সাহিত্যের চরম উৎকর্ষের যুগে আরবের সমস্ত
কবিকুল আমরা ব্যর্থ হয়ে গিয়েছি, কোরআনের একটা লাইনও বানাতে পারি নাই। আর কেন বানাতে পারি নাই জানো? তার কারণ হচ্ছে লাইসা হাযা মিন কালামিল বাশার, এটা কোন মানুষের রচনা করা কিতাব নয়। লাইসা হাযা মিন কালামিল বাশার, এই কথার অর্থ হচ্ছে এটা কোনো মানুষের রচনা করা কিতাব নয়। কবি লাবিদ এবং তার দলবল একযোগে আল্লাহর পেয়ারা হাবিবের দরবারে গিয়ে ব্যর্থতা স্বীকার করে কালেমা পড়ে ইসলাম কবুল করে নিয়েছিল। মানুষের কথা গেল, সেই যুগের মানুষ আর এই যুগের মানুষ চিন্তাশীল বোদ্ধা সবাই স্বীকার করে নিয়েছে। কোরআন নিয়ে যারা একটুখানি চিন্তা গবেষণা করেছে তারাই স্বীকার করে নিয়েছে কোরআন মানুষের তৈরি করা কিতাব নয়। এবার দেখুন জিন জাতি অদৃশ্য এক জাতি, এই জাতিটাকে দেখা যায় না, সেই জাতিও ইসলাম কবুল করে নিয়েছিল, আল্লাহর দ্বীনকে মেনে নিয়েছিল। কিভাবে? জিন জাতি হাজার হাজার বছর বয়স পায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের জিন আজকের এই দিন পর্যন্ত জীবিত থাকতে পারে। আশ্চর্যান্বিত হবার মতো কোনো বিষয় নয়। যেই সমস্ত জিনেরা তাওরাতের তেলাওয়াত শুনেছে, জাবুরের তেলাওয়াত শুনেছে, ইনজিলের তেলাওয়াত শুনেছে, সেই সমস্ত জিনরা যখন আল্লাহর পেয়ারা হাবিবের পাক জবানে কোরআনের তেলাওয়াত শুনেছিল, তারা পর্যন্ত বলে উঠেছিল ইন্না সামি'না কুরআনান আজাবা। জিন জাতি কোরআনের তেলাওয়াত শুনে বলেছে ইন্না সামি'না কুরআনান আজাবা, কি আশ্চর্য কিতাব, হোয়াট এ মিরাকল, কি এক অলৌকিক গ্রন্থের তেলাওয়াত আমরা শুনলাম। এত গ্রন্থের তেলাওয়াত শুনেছি, পাঠ শুনেছি, কিন্তু এরকম আশ্চর্যজনক গ্রন্থের তেলাওয়াত বা পাঠ এর আগে তো আমরা শুনি নাই। ওই জিন জাতীয় আল্লাহর পেয়ারা হাবিবের দরবারে গিয়ে কালেমা পড়ে ইসলাম কবুল করে নিয়েছিল। সুবহানাল্লাহ। তো মানুষ গেল, জিন জাতি গেল, এবার একটা যন্ত্রের কাছে আমরা যাব, দেখি ওই যন্ত্রটা কোরআন সম্পর্কে কি কমেন্ট করে। এই যন্ত্র গম ডাল ভাঙানোর যন্ত্র না, এটি তিল ভুসি পেশার যন্ত্র নয়। এই যন্ত্র হচ্ছে এমন এক শক্তিশালী যন্ত্র, যেই যন্ত্র দুনিয়ার এমন কোন জটিল হিসাব নাই যা সে করতে না পারে। ওই যন্ত্রের দৌরাত্ম্য এত দূরে, সেই মার্স প্ল্যানেট মঙ্গল গ্রহে পর্যন্ত রকেট পাঠিয়ে দিয়েছে, মনুষ্যবিহীন রকেট, কোনো মানুষ নাই রকেটে। মঙ্গল গ্রহে রকেট সেখানে ল্যান্ড করলো, সেখানকার ছবি টবি তুলে দুনিয়ার মাটিতে পাঠালো। আমেরিকার মহাশূন্য গবেষণাগার নাসায় বসে বিজ্ঞানীরা ওই মঙ্গল গ্রহটাকে যেন হাতের মুঠোয় নিয়ে আসলো। এই সব কর্মকাণ্ড পরিচালনা করলো যে যন্ত্রটি, সেই যন্ত্রের কি নাম? কম্পিউটার। বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কার কম্পিউটার। এই কম্পিউটারের ভিতরে কম্পিউটার সায়েন্টিস্টরা কোরআনুল কারীমের ডাটা, কোরআনের উপাত্ত, কোরআনের 6666টি আয়াতে কারিমা ঢুকিয়ে দিল। পাশাপাশি মানুষের ব্রেইনের যে ধারণ ক্ষমতা, মানুষের যে উদ্ভাবনী ক্ষমতা, রচনা করার ক্ষমতা, এর একটা স্ট্যাটিস্টিক্স জানিয়ে দিল। আর প্রশ্ন রাখলো, বলল কম্পিউটার, তোমার মধ্যে যে গ্রন্থখানি আমি দিয়েছি, এই গ্রন্থখানি দাবি করছে এটা নাকি দুনিয়ার কোনো মানুষ লেখে নাই। আচ্ছা তুমি বলো, বিজ্ঞানের এই চরম উৎকর্ষের যুগে এরকম ইলজিক কথা আমরা কি করে মানতে পারি? যে কিতাব, যে গ্রন্থ মানুষ লেখে নাই, সেই গ্রন্থ আসলো কোত্থেকে? এটা তো বিশ্বাসযোগ্য বিষয় নয়। তো তোমার সব কথাই তো আমরা বিশ্বাস করি, তুমি একটু গবেষণা করে বলো। এই কিতাব মানুষের ব্রেইনের অবস্থাও জানিয়ে দিলাম, কোরআনও দিলাম, এবার তুমি তুলনামূলক গবেষণা করে একটু বলো এই কিতাব কি মানুষ রচনা করেছে নাকি আসলেই এটা কোনো অলৌকিক কিতাব, বিষয়টা কি? কম্পিউটার তার মাইক্রোচিপের মধ্যে গোটা কোরআনকে ধারণ করে গবেষণা চালিয়ে দিল। গবেষণা করতে লাগলো এটা কি মানুষ রচনা করেছে কিনা, মানুষের ব্রেইনের সাথে তুলনামূলক গবেষণা চলছে। রেজাল্ট এক সময় দিয়ে দিল কম্পিউটার, তার স্ক্রিনে ভাসিয়ে তুললো
কম্পিউটার তার বক্তব্য, কম্পিউটার বলছে, ও বিজ্ঞানীরা জেনে রাখো, যে কিতাবখানি আমার কাছে তোমরা দিয়েছো, ওই কিতাবখানিকে মানুষের ব্রেইনের সাথে তুলনামূলক গবেষণা করে দেখলাম, এ কোরআনের একটা সূরা, একটা চ্যাপ্টার তো দূরের কথা, একটা লাইন রচনা করাও দুনিয়ার কোনো মানুষের ব্রেইনের পক্ষে সম্ভব নয়। মানুষের ব্রেইন দিয়ে এরকম কিতাব রচিত হতে পারে না। এবার বিজ্ঞানীরা বললেন, তুমি দেখি ওই কোরআনের সুরে সুর মিলিয়ে একই কথাই বলছো। আচ্ছা ঠিক আছে, তোমার সব কথাই যখন মানি, এটাও না হয় মানলাম, কিন্তু একটু বলো, দুনিয়ার কোনো মানুষ যদি কোরআনের মতো কিতাব রচনা করতে চায়, তাহলে কতবার চেষ্টা করলে পরে এই ব্রেনটা দিয়ে, কতবার চেষ্টা করলে পরে এরকম একটা গ্রন্থ রচনা করা সম্ভব? এবার কম্পিউটার গবেষণা করে বলল, একবার নয়, দুবার নয়, দুনিয়ার কোনো মানুষ যদি 63 অক্ট্রিলিয়ন বার চেষ্টা করে, তাহলে হয়তোবা এরকম একটা কিতাব সে রচনা করতে পারে। 63 অক্ট্রিলিয়ন টাইমস, এটা কি বাড়ির ধারের হিসাব নাকি? শত সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, জিলিয়ন, তারপরে হচ্ছে অক্ট্রিলিয়নের হিসাব। সেই অক্ট্রিলিয়নের আবার 63 বার, 63 অক্ট্রিলিয়ন টাইমস যদি কেউ চেষ্টা করে, তাহলে হয়তোবা এরকম একখানা কিতাব কেউ রচনা করতে পারে। বিজ্ঞানীরা এই ইনফরমেশনটা জেনে আনন্দ আর তাদের মনে ধরে না। তারা বলাবলি করতে লাগলো, হোক 63 অক্ট্রিলিয়ন আর ফক্ট্রিলিয়ন, যেই হিসাবে তুমি কহ কম্পিউটার, শেষ পর্যন্ত পারা তো যায়। খুব খুশি। কিন্তু বিজ্ঞানীদের আনন্দের হিল্লোল বেশি সময় স্থায়ী হলো না, যেহেতু কম্পিউটার পরক্ষণে আর একটা কমেন্ট করলো, আর একটা ইনফরমেশন দিয়ে দিল। কম্পিউটার বলছে, ও বিজ্ঞানীরা শোনো, 63 অক্ট্রিলিয়ন বার চেষ্টা করলে পরে এরকম একখানা কিতাব হয়তোবা রচনা করা যেতে পারে, কিন্তু দুনিয়ার কোনো মানুষের পক্ষেই 63 অক্ট্রিলিয়ন বার এক জীবনে সম্পন্ন করা সম্ভব নয়। এক জীবনে 63 অক্ট্রিলিয়ন বার চেষ্টা করা সম্ভব নয়। এই চেষ্টা যদি কেউ করতে চায়, তাহলে তাকে কয়েক হাজার বিলিয়ন বার মরতে হবে আর বাঁচতে হবে, মরতে হবে আর বাঁচতে হবে। এক জিন্দেগিতে তা সম্ভব নয়। তার মানে কম্পিউটারের ফাইনাল কমেন্ট, দুনিয়ার কোন মানুষের পক্ষে কোশ্চিন কালেও কোরআনের একটি আয়াত রচনা করা সম্ভব নয়। যদি বলুন সুবহানাল্লাহ। তো মানুষ কি বলল, জিন কি বলল, আর কম্পিউটার কি বলল, দ্যাটস নট ফাইনাল। ফাইনাল হচ্ছে আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? قل إن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا। বলে দিন হে নবী, এই দুনিয়ার সমস্ত মানব জাতি, জিন জাতি সবাই মিলেও যদি চেষ্টা চালায়, এরকম একটা কিতাব কেউ আনতে পারবে না, রচনা করতে পারবে না। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, যদিও তারা এ ব্যাপারে একে অপরের সহযোগীও হয় না কেন। মানুষ, জিন, কম্পিউটার, পাওয়ার, সুপার পাওয়ার, সুপার ন্যাচারাল পাওয়ার, সমস্ত শক্তি, পরাশক্তি সব মিলেও যদি চেষ্টা চালায়, কোরআনের মতো একটা কিতাব কেউ কোনোদিন রচনা করতে পারবে না। কারণ কোরআন মানুষের রচনা করা কিতাব নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন কিতাবের সাথে কোরআনকে আপনি তুলনা করবেন? এই দুনিয়ায় কোন ধর্মগ্রন্থ এরকম নাই যার ভিতরে কোনো পরিবর্তন সাধিত হয় নাই। একমাত্র কিতাব হচ্ছে কোরআন, যার মধ্যে কোনো পরিবর্তন আসে নাই, আর কোনোদিন আসবেও না। আসবে কি কোনোদিন? কেউ যদি ইচ্ছাকৃত ভাবে, শত্রুতামূলক ভাবে কোরআনের মধ্যে কোনো পরিবর্তন আনে, যেমন ধরুন হায়ের পেট খালি, ওই খালি জায়গায় একটা বিন্দু, একটা নোক্তা যদি দিয়ে দেওয়া হয়, হাটা কি হয়ে যাবে? জিম হয়ে যাবে। এই ছোট্ট একটা পরিবর্তনও যদি কেউ আনে কোরআনের মধ্যে ইন্টেনশনালি, ধরা পড়বে কি না? কিভাবে ধরা পড়বে? কারা ধরবে বলুন? কারা ধরবে? ধরে বলুন কারা?
হাফেজ, কোরআনের হাফেজ। হাফেজে কোরআন না ধরবে, এই দুনিয়ার কোন ধর্মগ্রন্থের একজন হাফেজ আপনি খুঁজে পাবেন না, এবং কোন ধর্মগ্রন্থ হিফজ করা সম্ভব নয়। যদি সম্ভব হতো একজন হলেও বাইবেলের হাফেজ পাওয়া যেত, ঠিক কিনা? একজন হলেও মহাভারত কিংবা গীতার হাফেজ পাওয়া যেত, কিন্তু এই দুনিয়ার কোন ধর্মগ্রন্থের একজন হাফেজও খুঁজে আপনি পাবেন না। কোরআন ইজ দ্য এক্সেপশন। আপনারা জেনে খুশি হবেন, বর্তমান বিশ্বে হাফেজে কোরআনের সংখ্যা 5 কোটি ছাড়িয়ে গিয়েছে। কোরআন হিফজ করছে ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত, 5-7 বছরের বাচ্চারা পর্যন্ত, মাঝে মাঝে পত্রিকা দেখেন না আপনারা, 5-7 বছরের বাচ্চারা পর্যন্ত কোরআন হিফজ করে সিনার মধ্যে আটকে রেখে দেয়। যেখানে একটা কবিতা, একটা গান মুখস্থ করা দুষ্কর হয়ে পড়ে, বেশি দিন মনে রাখা যায় না, কোরআন মুখস্থ করে ফেলছে এবং সিনার মধ্যে আজীবন সংরক্ষণ করছে। হাউ ইজ ইট পসিবল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কি করে এটা সম্ভব? শোনো, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, এই কোরআন হিফজ করা বান্দার জন্য আমি সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। And I made the Quran easy to understand, easy to recite, easy to memorize. কোরআন হিফজ করা, তেলাওয়াত করা, বুঝতে পারা বান্দার জন্য আমি সহজ করে দিয়েছি। এজন্য এটা মুখস্থ করা সম্ভব। হাফিজে কোরআন হিফজ করে রাখছে কোরআন। কেউ যদি কোরআনের মধ্যে ভুল ঢুকায়ও শত্রুতামূলক ভাবে ধরা পড়ে যাবে। তবে কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন শুধু হাফেজদের উপরই ছেড়ে দেন নাই। কোরআন হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অলৌকিক পদ্ধতিতে কোরআনে হাকিম হেফাজত করছেন। কোনোদিন সম্ভব নয় কোরআনের মধ্যে কোনো পরিবর্তন আনা। কিভাবে করছেন? অনেক কিছুই আমাদের অজানা। তার ভিতরে একটা অলৌকিক বিষয়, কোরআন সংরক্ষণের অলৌকিক পদ্ধতি আবিষ্কৃত হয়েছে। সেটি হচ্ছে একটি সংখ্যা। সংখ্যাটার নাম হচ্ছে 19 সংখ্যার রহস্যময় বন্ধনে গোটা কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন রহস্যময় বন্ধনে আবদ্ধ করে রেখেছেন। বিষয়টি হচ্ছে এরকম, কোরআনে যা কিছু আছে এর সকল কিছুর সমষ্টি সংখ্যা 19 দিয়ে ভাগ করা যায়। অর্থাৎ কোরআনে যতগুলি হরফ রয়েছে, লেটার্স, এই হরফগুলির যে সমষ্টি সংখ্যা, এই সমষ্টি সংখ্যাটাকে আপনি 19 দিয়ে ভাগ করতে পারবেন। যতগুলি সূরা রয়েছে, যতগুলি চ্যাপ্টার, যতগুলি পারা রয়েছে, যতগুলি রুকু রয়েছে, যতগুলি আয়াত রয়েছে, যতজন নবীর নাম আছে, হালালের বিধানমূলক আয়াত, হারামের বিধানমূলক আয়াত যতগুলি রয়েছে, অর্থাৎ কোরআনে যা কিছু আছে সকল কিছুই আলাদা আলাদা ভাবে, আবার ধরুন আলিফ যতগুলি আছে, বা হরফ যতগুলি আছে, এভাবে করেও আলাদা আলাদা ভাবে হিসেব করে দেখা গেছে সকল কিছুর টোটাল নাম্বারটা 19 সংখ্যা দিয়ে বিভাজ্য, 19 দিয়ে তা ভাগ করা যায়। সুবহানাল্লাহ। যেমন ধরুন কোরআনের প্রথম আয়াতে কারিমা বিসমিল্লাহির রহমানির রহিম, কোরআনের এই প্রথম কয়টা? 19টা। এই 19কে আপনি 19 দিয়ে ভাগ করতে পারবেন। সূরার সংখ্যা কোরআনে 114, এই 114 কেও 19 দিয়ে আপনি ভাগ করতে পারবেন। আবার দেখুন হরফে মুকাত্তাআত, কোরআনে বিভিন্ন সূরা শুরুতে কিছু বিচ্ছিন্ন হরফ রয়েছে, যেমন আলিফ লাম মিম, আলিফ লাম র, ইয়াসিন, তাহা, আছে না এরকম? এই যে হরফগুলো বিচ্ছিন্ন, এগুলোকে আরবিতে বলা হয় হরফে মুকাত্তাআত। এই হরফে মুকাত্তাআত গুলি দিয়ে গবেষণা করে দেখা গেল গোটা কোরআনে 14টি ভিন্ন ভিন্ন বর্ণে, 14টি ভিন্ন ভিন্ন বিন্যাসে 29টি সূরা শুরুতে আছে এই হরফে মুকাত্তাআত। এবার হিসেব করে দেখুন, 14 যোগ 14 যোগ 29 ইকুয়াল টু যে সংখ্যাটা দাঁড়ায় সেটা হচ্ছে 57। 57 যোগফল দাঁড়াচ্ছে 57। এই 57 কেও আপনি 19 দিয়ে ভাগ করতে পারবেন। সুবহানাল্লাহ।